হে ঈশ্বর, একে একে ৭৪৯টি করিলাম বিবাহ, তবু না পাইলাম একটি পুত্র সন্তানের মুখ করিতে দর্শন। হায় রে ঈশ্বর, দুর্ভাগ্য আমার, রাজ্যের সকল প্রজা আমায় বিদ্রুপ করছে। আমি নিঃসন্তান, আট কুড়ে। দাদা, এই মুখ আমি কাউকে দেখাবো না, তাই তো চলে এসেছি গভীর অরণ্যে। একই শুনতে পাচ্ছি নদীর ঘাটে হরিণের জলপানের শব্দ। নিশ্চয়ই কোনো হরিণ জলপান করছে। না না, আজ আমি হরিণ শিকার করব। যাই দেখি, সম্মুখে অগ্রসর করে দেখি। ওই তো বোধহয় হরিণ জলপান করছে। এই ধনুকে যোজনা করিলাম সপ্তবেদী বান, এই ছাড়িলাম বান। কে গো শিকারী? অন্ধ পিতা মাতা গাছতলায় অপেক্ষা করছি একটু জলের জন্য, আর এই সময় আপনি আমাকে আঘাত করলেন। প্রাণ যায়। কে আছো? কে? একই মানবের কণ্ঠস্বর। কে? একই বালক? হ্যাঁ, আপনি কে? আমি অযোধ্যার রাজাধিরাজ দশরথ। কি তো তোমার এই অবস্থা? জানি না, হয়তো কেউ আমাকে আঘাত করেছে, বানের আঘাত। সে কি? তাহলে হরিণ মনে করে আমি যে বান নিক্ষেপ করেছি সেই বান? হায় রে ঈশ্বর, এ কোন পাপের ফল আমি জানি না। একে তো আমি নিঃসন্তান, তারপর একটি বালককে আমি হত্যা করলাম। বালক 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 আমার পক্ষে আয়। মহারাজ, আপনি আবার একটা কাজ করে দেবেন? বলো বালক, আমায় কি করতে হবে? ওই চেয়ে দেখুন, বৃক্ষতলে বসে আছে আমার পিতা মাতা, তারা অন্ধ। আমি তাদের একমাত্র সন্তান, তাই এই জলের পাত্রটা নিয়ে তাদের পিপাসা নিবারণ করাবেন। বলুন, কথা দিন। বেশ, আমি তাই করবো বালক। ওরে আয়, আবার পক্ষে আয়। মহারাজ, আর পারছি না। বালক বালক, এ কি করলি বালক? হায় রে, এ আমি কি করলাম? এ আমি কি করলাম? হ্যাঁ বালক, আমি তোর কথা দিয়েছি, তোর পিতা মাতার পিপাসা নিবারণ করাবো। আয়, আমার পক্ষে আয়। হ্যাঁ গো, এখনো তো পুত্র আমার ফিরে এলো না। চিন্তা করো না, আমাদের একমাত্র সন্তান সিন্ধু, ও যে পিতামাতার সেবার জন্যই সরোবরে গেছে জল আনতে। এক্ষুনি জল নিয়ে ফিরে আসবে আমাদের পুত্র। কোটি জন্মের সাধনার ফলে আমার পুত্রকে আমরা লাভ করেছি। হ্যাঁ গো, প্রাণ ভরে আশীর্বাদ করব। ওই তো পায়ের শব্দ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে
হ্যাঁ, আমাদের পুত্র ফিরে আসছে। আয় আয় পুত্র, সিদ্ধ এলি, আয়। সে কি রে, কথা বলছিস না কেন পুত্র? হ্যাঁ, দে, জল কো এনেছিস, দে। বড় শান্তি। হ্যাঁ রে সিন্ধু, তুই যে আমার কোটি জন্মের সাধনার ফল, জানি না তোকে কি দিয়ে আশীর্বাদ করব। হ্যাঁ স্বামী, আমাদের পুত্রকে আশীর্বাদ করুন। নিশ্চয়ই। ওরে, দীর্ঘ আয়ু নিয়ে তুই বেঁচে থাকবি পুত্র, দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাক। শিখিরে নিরুত্তর, কোনো কথা বলছিস না কেন? আমি আপনার সিন্ধু নই। কে 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 তুমি? আমি অযোধ্যার রাজা দশরথ। দশরথ? কিন্তু আমার সিন্ধু, আমার সিন্ধু কোথায়? আমায় ক্ষমা করবেন ঋষিবর, মনের আবেগে এসেছিলাম অরণ্যে হরিণ শিকার করতে, কিন্তু না জেনে শব্দবেদী বার নিক্ষেপ করে আমি আপনার সিন্ধুকে হত্যা করেছি। ওরে পাষণ্ড, ওরে বিশ্বাসঘাতক, আজ আমি অন্ধ, তাই আমার মুখ থেকে আমার পুত্রকে তুমি কেড়ে নিলে। না, আমি তোমায় ক্ষমা করবো না, আমি তোমায় অভিশাপ করব। অভিশাপ? বেশ, শত অভিশাপ করলেও আমার কিচ্ছু হবে না ঋষিবর। শোনো রাজন, তুমি যেমন আজ আমায় পুত্র শোক দিলে, একদিন তুমিও পাবে পুত্র শোক। পুত্র শোক? ঋষিবর, অভিশাপ বিফল হবে কেন? আমি নিঃসন্তান আটকুরে রাজা দশরথ। শোনো রাজন, ঋষি বাক্য কখনো হবে না বিফল। আমি যখন তোমায় অভিশাপ করছি, হবে তোমার পুত্র। তবে শুনে রাখো, বাড়িতে করিবে হোম যজ্ঞ, তাহাতে উঠিবে চরু, সেই চরু ভক্ষণ করিলে তোমার 3 রানী হবে গর্ভবতী, হবে 4টি পুত্র সন্তান। 4 সন্তান থাকতেও তুমি হবে বাঁশি মরা। এই আমার অভিশাপ। ও, এ আপনি কি অভিশাপ দিলেন ঋষিবর? এ আপনি কি অভিশাপ দিলেন? ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন আপনার অভিশাপ, ফিরিয়ে নিন। অভিশাপ কখনো ফিরে নেওয়া যায় না রাজা। অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ ফলবেই। যাও, আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সিদ্ধু, ওরে পুত্র আমার, অনেক কেঁদেছিস তাই না? অনেক কষ্ট পেয়েছিস। হ্যাঁ গো, আমার সিন্ধু কোথায়? এই তো সিন্ধু আমাদের কাছে আছে। চল চল পুত্র, চল, তোর সৎকারের ব্যবস্থা করি। চল, দিয়ে চলো গিন্নি, দিয়ে চলো। ওই শ্রদ্ধে প্রস্ফুটিত গোলাপ, কে তুমি হে মহাপুরুষ?
সাড়া দাও, সাড়া দাও, নৈরাশ্যের মাঝে আমাকে আলো দেখিয়ে দাও। হে শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ, কবে আসবে ধরা ধামে? রাক্ষসের অত্যাচারে জর্জরিত সমস্ত দেবগণ, মানবগণ, সমস্ত ঋষিগণ, একটিবার দেখা দাও, দেখা দাও প্রভু। নারদ বিনা বাজায়, নারদ শঙ্খ বাজায়, ওরে রাম পদরে লাগি। নারদ বিনা বাজায়, বাজাইতে বাজাইতে বিনা নারদ করিল গহমন। বাজাইতে বাজাইতে বিনা নারদ করিল গহমন। উপনীত হলেন কি দেখো যেথায় নারায়ণ। নারদ বিনা বাজায়, ওহে ঠাকুর, কার তপস্যা করছো এখানে বসে? সেই মহাপুরুষ যাবে ধ্যান যোগে দেখতে পেলাম সভ্যশান্ত মূরতি, ললাটে চন্দন দুলিতেছে, গলে বনমালা, কমল বর্ণঙ্গ, কোথায় জানি না। এসেছে গো এসেছে, কোথায়? অযোধ্যা ভুবনে দশরথের গৃহে চতুরংশে রহিয়াছে জনম, শঙ্খ চক্র গদাপদ্ম ধরে নারায়ণ। কি বললে দেবর্ষি নারদ? ইহাকে সত্য? হ্যাঁ সত্য গো ঠাকুর, নিশ্চয়ই সত্য। যাও, যদি দর্শন করতে চাও ছুটে যাও। বেশ, এই মুহূর্তে যাব অযোধ্যা ভুবনে, চাহিতে ভিক্ষা শ্রীরাম লক্ষণে দশরথের সন্নিকট। ওম নারায়ণ, ওম নারায়ণ। বাজাইতে বাজাইতে বিনা নারদ করিল গহমন। উপনীত হলেন কি দেখো যেথায় নারায়ণ। আজ আবার কত সুখ, কত আনন্দ। রাজ্যের বুকে গাছে গাছে ফুটিছে কুসুম কলি, পাখির দল গাইছে গান, হাজার হাজার প্রজাবৃন্দগণ জয়ধ্বনি করে যেন আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। হে ঈশ্বর, সবই তোমার ইচ্ছা দয়াময়, সবই তোমার ইচ্ছা। দশরথ, দশরথ, কি ঋষিবর আপনি? প্রণমিত চরণে। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু। এবে বলুন, কি জন্য আগমন তব অযোধ্যার রাজ দরবারে? হে দশরথ, শুনিয়াছি তুমি সত্যবাদী জিতেন্দ্র রাজা, মিথ্যা কখনো বলো না। আগে না ঋষিবর, বলুন কেন আসিয়াছেন বংশীর সন্নিকট? শোনো রাজা,
চাহিতে ভিক্ষা, তাই তো আসিয়াছি তোমারই সন্নিকট ভিক্ষা। বলুন, ধন রত্ন হিরে কাঞ্চন স্বর্ণ মানিক মুক্তা কিবা চাহেন আমার পার্শ্বে, যাহা চাইবেন তাহাই অর্পণ করিব সানন্দে আপনার চরণে। নহে রাজা, হিরে কাঞ্চন স্বর্ণ মানিক মুক্তা ধন রত্ন কিছুই চাই না আমি, শুধু চাই একটা জিনিস, ভিক্ষা দেবে। বলুন, তাহলে ভিক্ষা দেবার পূর্বে তুমি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করো রাজা। ত্রিসত্য অঙ্গীকার? এমন কি ভিক্ষা চাইবে যে যার জন্য আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? বেশ, আমি প্রস্তুত ঋষিবর। বলো, এক সত্যি, এক সত্যি, ত্রিসত্যি, ত্রিসত্যি, ত্রিসত্যি। আমি ত্রিসত্যি করে বলছি ঋষিবর, এই খুশির দিনে আপনি আমার কাছে যাহা চাইবেন তাহাই সানন্দে আপনার চরণে অর্পণ করব। বেশ, এবার বলুন ঋষিবর, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী হও 33 কোটি দেবতা, রাজা দশরথ আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। হে রাজন, চাহি ভিক্ষা তোমার শ্রীরাম লক্ষ্মণের সপ্তম দিনের জন্য। না না, ই আপনার অসম্ভব চাওয়া ঋষিবর। নয়নের মণি, অযোধ্যার আলো, আমার রামচন্দ্র, আমি তাকে কিছুতে ভিক্ষা দিতে পারবো না ঋষিবর। দশরথ, তুমি কিন্তু আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করেছ, ভুলে যেও না তুমি সত্যবাদী জিতেন্দ্রীয় রাজা। যদি কোনো অঙ্গীকার ভঙ্গ তবর্ষী সন্ন্যাসী আমি তোমায় অভিশাপ করতে বাধ্য হব। না, তার জীবন না। বেশ, রাম লক্ষ্মণ তো আমার একার নয় ঋষিবর, আপনি ক্ষণেকাল অপেক্ষা করুন। অন্তঃপুর হইতে রানীগণের অনুমতি দিয়ে আমি আপনাকে জানাবো সমস্ত কুশল বার্তা। বেশ, মনে রেখো, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকার করিয়াছ। আমি ক্ষণেকাল অপেক্ষা করছি। যাও যাও রাজা, অনুমতি নিয়ে এসো। যথাজ্ঞা ঋষিবর। রানী, বলুন মহারাজ। রাম কোথায়? ওকে তো দেখছি না। আচ্ছা, ওকে ডাকো, আমি একটু আসছি। রাম, ও রাম, কোথায় গেল দুষ্ট ছেলেটা? রাম, রাম। কি হয়েছে মা? এদিকে আয়। আমায় ডেকেছ? হ্যাঁ বাবা। ওরে, আমি কি শুনছি রে? কি মা? তুই আজ কোথাও যাবি না। মা, তুমি এমন উতলা হচ্ছ কেন? ওরে পাগল ছেলে, তোকে না দেখে যাবে থাকতে পারি না বাবা। মা, আমার জন্য এত কেন ভাবছো? আমি প্রাণী মরি রাম তোরে তিলেক না দেখিলে
মরি রাম তোরি চিলে না খিলি আমি। জানিস বাবা, মা, না গড়েছে আইসে বাপেরে ছেলে ধরার ভয় তোরি। নাগরীরা শিশু যারা বাইরে না যায় তোরে। আমি প্রাণে মরি রাম তোরে ছেলে কাজে খেলে আমি। কত আঁচলের নিচে লুকিয়ে রাখবে সন্তানকে রানী। মহারাজ, আমি রামকে কিছুতেই দেব না। এ কথা বললে তো হয় না। ঋষি বিশ্বামিত্র তেজস্বী ঋষি, তপস্বী সন্ন্যাসী, আমি তার কাছে ত্রিসত্যি অঙ্গীকার করেছি। দেখো রানী, আজ রামকে যদি না দাও তাহলে অভিশাপের বোঝা আমাকে সারা জীবন আবার বয়ে নিয়ে বেড়াতে হবে। কিন্তু মহারাজ, ভেঙে পড়ো না রানী। মাত্র সপ্তম দিন পূর্ণ হলে আবার রামকে আমাদের কোলে পৌঁছে দেবে ঋষিবর। না, আমি কিছুতেই রামকে দেব না। কি হয়েছে বড় রানী, এত কান্নাকাটি করছিস কেন? লাভ মন্ত্রা, তুই আমার রামকে বাঁচা। জানিস কোথা থেকে এসেছে এক মুনি, আমার রামকে নিয়ে যাবে। উমা, তার জন্য চিন্তা করছিস কেন লো? মহারাজ, বল। বলছিলাম রাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন দেখতে তো একই রকম। তা যা বলেছিস। আপনি এক কাজ করুন, ভরত শত্রুঘ্নকে সাজিয়ে দিন। কিন্তু ধরা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে না? কিচ্ছু হবে না। আপনি ওদের সাজিয়ে বিশ্বামিত্রের হাতে তুলে দিয়ে বলবেন, এই হচ্ছে এ দুটি তনয় আমার। বেশ, তবে তাই হবে। যাও রানী, ভরত শত্রুঘ্নকে সাজিয়ে তুমি নিয়ে এসো, আমি আসছি। চল চল বাবা। আমার নাম কুজি, আমি কিছু বুঝি বা না বুঝি এমন খেল খেলে দিলাম, এবার বুঝবে মজা রাজা। আমি যাই দেখি। এই নিন ঋষিবর,
দশরথ, এই কি তোমার নাম রাম লক্ষণ? হ্যাঁ ঋষিবর, এ দুটি তো নয় আমার। বেশ, সত্য বলছো তো? আপনি তো জানেন আমি সত্যবাদী জিতেন্দ্র রাজা, মিথ্যা কখনো বলি না। ঠিক আছে, তাহলে এক্ষুনি আমি এদের নিয়ে যাচ্ছি। মনে রেখো, সপ্তম দিন পূর্ণ হলে তোমার রাম লক্ষণ তোমার কোলে পৌঁছে যাবে। এসো রাম লক্ষণ। রাম লক্ষণ, আগে গুরুদেব, তোমরা কোথায় যাচ্ছ জানো? মানে আপনার আশ্রমে? আমার আশ্রমে। কারণ আমার আশ্রমে আমি করেছি হোম যজ্ঞের আয়োজন। অনেক মুনি ঋষিরা সেখানে হাজির হবে। কিন্তু আমার আশ্রমে পৌঁছাতে গেলে দুটি পথ আছে। তোমরা কোন পথে আমার আশ্রমে পৌঁছাবে সেটা আমায় বলো। কোন পথের কোন গুণ? শোনো, এক পথে যেতে হলে দ্বাদশ দণ্ড হয়। সেই পথে রয়েছে তারকা রাক্ষসীর ভয়। উরে বাবারে, উরে বাবারে, দাদা চলো আমরা পালিয়ে যাই। দাঁড়াও, কি হলো? আর এক পথে যেতে হলে 3 মাস সময় হয়। সেই পথে নাহি কোনো ভয়। বলো তোমরা কোন পথে আমার আশ্রমে গিয়ে পৌঁছাবে? এই গুরুদেব, বলছিলাম 3 মাসের পথে গেলে হতো না? অপদার্থ, মূর্খ, অকাল কুষ্মাণ্ড, 3 মাসের পথে গেলে আমি সপ্তম দিন পর কি করে তোমাদের পিতার কাছে আমি পৌঁছে দেবো? বলো, বলো কে তোমরা? সত্যি করে বলো, কে তোমরা? ভস্ম করে উড়িয়ে দেবো? বলো। আমি ভরত, আমি শত্রুঘ্ন, দূর হয়ে যায় সম্মুখ থেকে। দশরথ, দশরথ! পিতা, পিতা, আমরা ধরা পড়ে গেছি। তোমরা অন্তঃপুরে যাও, যাও। যাচ্ছি। দশরথ, আমায় ক্ষমা করুন ঋষিবর, আপনি আমায় ক্ষমা করুন। কেন করলে ছলো না বর? শোনে, আমি আপনাকে পরীক্ষা করলাম যে আপনি সত্যি রাম লক্ষণকে চিনতে পারেন কিনা। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি রাম লক্ষণকে সাজিয়ে নিচ্ছি। বেশ, ক্ষণেকাল অপেক্ষায় করছি। যাও, নিয়ে এসো রাম লক্ষণকে। যাচ্ছি ঋষিবর। এই রে ঋষিবর, আমার গুণান্বিত পুত্র রাম লক্ষণকে আপনার হস্তে তুলে দিলুম। এই তো আমার আরাধ্য দেবতা। ধ্যান যোগে দেখছিলাম যে রূপ, সভ্য শান্ত মূরতি, ললাটে চন্দন তুলিতেছে, গলে বনমালা, শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণ মানব রূপে অবতীর্ণ এই ধরা ধাবে। এসো, এসো রাম লক্ষণ, এসো বর প্রসাদে, এসো। রাম লক্ষণ, পিতা। ওরে পুত্র আমার, ভাববেন না পিতা, মাত্র সপ্তম দিন দেখতে দেখতে কেটে যাবে, তারপর আমরা ফিরে আসবো। ঋষিবর,
সপ্তম দিন পর আমার রাম লক্ষ্মণকে পৌঁছে দেবেন তো? হ্যাঁ রাজন, আমি তোমায় কথা দিয়েছি, সপ্তম দিন পূর্ণ হলে রাম লক্ষ্মণকে নিয়ে আমি হাজির হব অযোধ্যার রাজ দরবারে। এবার আমরা আসি, এসো রাম লক্ষ্মণ। হে ঈশ্বর, বিবেক পড়ে দিচ্ছে সারা, মনে পড়ে যায় অর্ধ মনের অভিশাপ। এবার বোধ হয় অযোধ্যার বুকে ফাগন ধরবে, দেবে আসবে অন্ধকার। রাম লক্ষ্মণ, আগে গুরুদেব, তোমরা কোথায় যাচ্ছ জানো? না তো, তোমরা যাবে আমার আশ্রমে। বেশ তো, তাহলে চলুন। দাঁড়াও, আমার আশ্রমে পৌঁছাবার দুটি পথ আছে। কোন পথে গেলে কত সময় লাগবে সেটা বলুন। শোনাও, এক পথে যেতে হলে দ্বাদশ দণ্ড হয়, সে পথে রয়েছে দুর্জয় তারকা রাক্ষসীর ভয়, যার অত্যাচার আমরা সমস্ত মুনিগণ জর্জরিত। আর এক পথে গেলে 3 মাস সময় হয়, সেই পথে নাহি কোনো ভয়। তোমরা এবার ঠিক করো কোন পথে পৌঁছাবে আমার আশ্রমে। গুরুদেব, আপনি দ্বাদশ দণ্ডের পথে চলুন। ওরে বাপরে, এ তোমরা কি বলছো? ওই তারকা সামান্য নয়, আমাদের দেখলে একসঙ্গে 3 জনকে ভক্ষণ করবে। গুরুদেব, তারকাকে আমরা ভয় করছি না, কারণ তারকাকে একে বানে পাঠাইবো জমির ভুবন, তার মানে আমি ভয় করছি না। আপনার কথা আমি বলিনি তো। বেশ, তোমরা যখন বলছো তবে চলো যাই। চলুন গুরুদেব। না, শোনো শোনো শোনো, বলছি আর একবার ভেবে দেখো গুরুদেব, বরং আপনি আমাদের পশ্চাদে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, বেশ তাই হোক, চলো আসুন। শুম্ভু, তুমি যেখানে থাকো না কেন অতি সত্বর পুতুল নাচের এখানে দেখা করো। শুম্ভু, কি হলো গুরুদেব? আসুন। হ্যাঁ চলো। ওরে বাবা রে, ওরে ওম নারায়ণ, ওম নারায়ণ। আমি যাবো না, আমি যাবো না। কতদিন নরমাংস ভক্ষণ করি না, ক্ষুধার জ্বালায় দুটি আঁখি বন্ধ হয়ে আসছে। একটু বিশ্রাম করি। দাদা,
ওই যে তারকা ভূমষ্টে পড়িয়া মহাঘুমের ঘুমিয়ে আছে, তাই তো দেখছি নিদ্রায় বিভোর। দাঁড়া লক্ষণ, ওর আমি নিদ্রা ভঙ্গ করছি। কে কে রে তুই আমার নিদ্রা ভঙ্গ করলি? চেয়ে দেখ তারকা। এ কি দুটি সুন্দর বালক কাছে আয়, তোদের হাত দিয়ে আমি চিবি চিবি ভক্ষণ করবো। কোন মুখে আমাদের ভক্ষণ করবি একবার দেখা তো। এই সারিরাম ব্রহ্মবান। এগি লক্ষণ, গুরুদেব কোথায়? আমাদের পশ্চাতে তো ছিল। সে কি গেল কোথায় দেখতো? চলুন। তারকা আমাকে খাস না, ওকে খা, ওদের খা, ওদের খা, আমাকে খাস না। ফটফট ফটফট ফটফট। দাদা, শ্রীকালের গর্তের মধ্যে গুরুদেব মাথা ঢুকিয়ে দিয়েছে। নে গুরুদেবকে ধর, টেনে বের করি। কে 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 কে? গুরুদেব কে কে কে? ভয় নেই গুরুদেব। কি রামলক্ষ্মণ, তোমরা জীবিত? তো 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 তারকা তোমাদের ভক্ষণ করেনি? না, তারকা নিধন হয়েছে। কোথায়? ওই দেখুন। মিথ্যে কথা, চলুন আপনাকে দেখে নিয়ে আসছি। এই দেখুন, সত্যি তারকা বলেছে রামচন্দ্র। হ্যাঁ, আমি নিজের হাতে ওকে হত্যা করেছি। দেখি। ভয় নেই গুরুদেব, এইমাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিন্তু তারকাকে কে নিধন করলো? আবার দাদা রামচন্দ্র। মিথ্যে কথা, তারকাকে আমি বধ করেছি। হ্যাঁ গুরুদেব, আপনি যদি আমাদের সঙ্গে করে এসে আশীর্বাদ না করতেন, তাহলে কার সাধ্য ছিল তারকাকে নিধন করা? সত্যি রামচন্দ্র, তুমি বুদ্ধিমান। এসো, তোমাদের দীক্ষা মন্ত্র হয়নি? না, আমি তোমাদের দীক্ষা দেব। বসো তোমরা। এবার আমি তোমাদের কি হলাম? আপনি আমাদের গুরুদেব হলেন। শোনো রামচন্দ্র, তোমায় আমি যে মন্ত্রে দীক্ষিত করেছি, এই মন্ত্র বলে লঙ্কেশ্বর রাবণকে তুমি অনায়াসে বধ করতে পারবে। আর লক্ষণকে যে মন্ত্রে দীক্ষিত করলাম, এই মন্ত্র বলে তুমি 14 বছর অনাহারে থাকতে পারবে এবং রাবণের পুত্র ইন্দ্রজিৎকে বধ করতে হবে। তুমি পারবে। এবার আমাদের প্রণাম নিন। শোনো, গুরু দক্ষিণা না দিলে কখনো প্রণাম করা হয় না। কিন্তু গুরুদেব, আমরা তো রাজ্য ঐশ্বর্য পরিত্যাগ করে আপনার সঙ্গে চলে এসেছি, কোথায় পাবো? চেয়ে দেখো, কত নগরবাসীগণ বাস করছে, ওদের কাছ থেকে ভিক্ষা করে এনে তুমি আমাকে গুরু দক্ষিণা দেবে। যাও রামচন্দ্র। বেশ, তাই হবে গুরুদেব। নগরবাসীগণ, আজ আমরা গুরুর কাছে দীক্ষা নিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। যেনারা গুরুভক্ত আছেন, আমাদের ভিক্ষা দিন। দর্শক মণ্ডলী, আমাদের লোক আপনাদের মধ্যে যাচ্ছে। রাম লক্ষণ দীক্ষা নিয়েছে, গুরু দক্ষিণার স্বরূপ আপনারা ভিক্ষা দেবেন। কারণ প্রত্যেকের গুরুর প্রয়োজন আছে, গুরু না হলে দেহ পবিত্র হয় না।
যারা লেখাপড়া করে তাদেরও গুরুর দরকার আছে, গুরু না হলে শিক্ষা লাভও হয় না। তাই এই পয়সাটা বিফলে যাবে না, এটাই পারের করি পারের সম্বল। আপনারা রাম লক্ষ্মণকে ভিক্ষা দেবেন। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদেব আমার আছেন বসি। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদেব আমার আছেন বসি। গুরু ধর্ম গুরু ও গুরু কর্ম, গুরু ধর্ম গুরু কর্ম গো গুরু ধর্ম গুরু কর্ম গো। আমায় ভিক্ষা দিন গো নগরে নগরে সবে, আমায় ভিক্ষা দিন গো। গুরু ভক্ত আছেন যারা, আমায় ভিক্ষা দিন গো। গুরু ভক্ত আছেন যারা, আমায় ভিক্ষা দিন গো। গুরুদেব আমার আছেন বসি, আমায় ভিক্ষা দিন গো। পাবেন আপনারা গয়া কাশি, আমায় ভিক্ষা দিন গো। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদেব আমার আছেন বসি। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদেব আমার আছেন বসি। গুরু ধর্ম গুরু ও গুরু কর্ম, গুরু ধর্ম গুরু কর্ম গো, গুরু ধর্ম গুরু কর্ম গো। আমায় ভিক্ষা দিন গো যতই আছেন নগরবাসী, আমায় ভিক্ষা দিন গো। নগরে নগরে সবে, আমায় ভিক্ষা দিন গো। এই তো আমার শ্বশুর মশাই থালা নিয়ে আসছে, সবাই ভিক্ষা দিন। আমায় ভিক্ষা দিন গো নগরে নগরে সবে, আমায় ভিক্ষা দিন গো। গুরু ভক্ত আছেন যারা, আমায় ভিক্ষা দিন গো। আমায় ভিক্ষা দিন গো নগরে নগরে সবে, আমায় ভিক্ষা দিন গো। নগরে নগরে সবে, আমায় ভিক্ষা দিন গো। আমায় ভিক্ষা দিন গো নগরে নগরে সবে, আমায় ভিক্ষা দিন গো। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদেব আমার আছেন বসি। ভিক্ষা দিন গো নগরবাসী, গুরুদেব আমার আছেন বসি।
গুরুদেব দেখুন কত ভিক্ষা দিয়েছে আমাদের। বাহ, চমৎকার রামচন্দ্র। আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। এবার চলো আমরা রওনা হই আমাদের আশ্রমের পথ। চলুন গুরুদেব, এসো। জয় ঋষি বিশ্বামিত্রের জয়, জয় ঋষি বিশ্বামিত্রের জয়। আরে আসুন সব ঋষিগণ, আপনারা যে যার আসন গ্রহণ করুন। কয় রাম লক্ষ্মণ এসো। তাহলে এবার আমরা যজ্ঞ আরম্ভ করি। রামচন্দ্র দাঁড়ান গুরুদেব। সে কি, তারকা রাক্ষস তো বধ হয়েছে, কিন্তু তার একমাত্র পুত্র সুবাহু এখনো জীবিত। কোথায়? ওই যে আকাশে, আকাশ পথ আক্রমণ করে যজ্ঞ পণ্ড করবার চেষ্টা করছে। তাই ওকে আমি পাঠাবো জমিরে ভুবন। এবার আপনি যজ্ঞ আরম্ভ করুন। ও অগ্নি সাহা, ও অগ্নি সাহা, ও অগ্নি সাহা। এতদিনে যজ্ঞ হলো মোর সমর্পণ। এবার আপনার যে যার গন্তব্যস্থানে প্রস্থান করুন। ঋষিবর, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবে, বলো। বলছি আপনার এই দুটি বালককে নিয়ে আমার রাত দরবারে একটু পদার্পণ করবেন, তাহলে আমি ভীষণ খুশি হব। বেশ, তাহলে বিলম্ব নয়। কি রামচন্দ্র? হ্যাঁ গুরুদেব, জনক ঋষি আমাদেরকে আমন্ত্রণ করছে, তোমরা কি যাবে মিথিলা রাজ দরবারে ভ্রমণ করতে? গুরুদেব, আমরা তো সপ্তম দিনের জন্য এসেছি, মাত্র 3 দিন হলো, এখনো 4 দিন বাকি। চলুন না ভ্রমণ করে আসি। বেশ, ঠিক আছে। হ্যাঁ তুমি যাও জনক রাজা, আমি রাম লক্ষ্মণকে নিয়ে অচিরে তোমার অযোধ্যায় হাজির হব। কিন্তু অযোধ্যায় কেন? ও হ্যাঁ হ্যাঁ, মিথিলায়। রামচন্দ্র, আগে আমাদের প্রথমে মাধবের ঘাট পার হতে হবে, তারপরেই মিথিলা রাজ দরবার। বেশ, তাহলে চলুন রওনা হই। এসো। হ্যালো রামচন্দ্র। হ্যাঁ গুরুদেব, তোমরা দু ভাই এখানে অপেক্ষা করো, আমি দেখি মাধব পাটনি কোথায় আছে। কিন্তু গুরুদেব, এটা কি? ওটা? তাহলে শোনো, গৌতম মুনির স্ত্রী অভিশাপে পাষাণ হয়ে আছে, তাই শুনেছি যে তোমাদের চরণ স্পর্শে ও উদ্ধার হবে। তা কি করে সম্ভব? আমরা ক্ষত্রিয় নন্দন, আর শুনেছি উনি ব্রাহ্মণী। তা আমাদের পদধূলি ওনার অঙ্গে লাগলে আমাদের পাপ হবে না? রামচন্দ্র, উপকার করলে কখনো পাপ হয় না, তার কারণ এটা তো বিধাতার লিখন।
তাছাড়া তোমরা তো সাক্ষাতে তোমাদের পদ ওর অঙ্গে ঠেকাচ্ছ না। তোমাদের পদধূলি উড়িয়ে গিয়ে যদি ওর অঙ্গে পড়ে তবেও উদ্ধার হবে। বেশ, যাও, আমি দেখছি মাধব পাটনি কোথায় আছে। আয় ভাই লক্ষণ, এই পাশারির চারিপাশে আমরা ঘুরে ঘুরে নৃত্য করি। হ্যাঁ, তাই হবে দাদা। জয় রঘুপতি আগতির গতি, পতিত পাবন ধন্য হে। জয় রঘুপতি আগতির গতি, পতিত পাবন ধন্য হে। আহুলা পাশানি গৌতম খরণী, আহুলা পাশানি গৌতম খরণী, সাপেতে পাশানি ছিল হে। রামের পদর জপি মানবী হইয়ে, রামের পদর জপি মানবী হইয়ে বৈকুণ্ঠে চলিয়া গেল হে। জয় রঘুপতি আগতির গতি, পতিত পাবন ধন্য হে। জয় রঘুপতি আগতির গতি, পতিত পাবন ধন্য হে। জয় রঘুপতি আগতির গতি। কে কে তুমি হে মহাপুরুষ? আজ আমায় পাষাণ থেকে মুক্ত করলে। বা, আমরা তোমার হতভাগা সন্তান, আমি রাম আর আমি লক্ষণ। শুনেছি তোমাদের চরণ স্পর্শে আমি পাষাণ থেকে মুক্তি পাব। ওরে, তোমরা যে আমার আরাধ্য দেবতা। মা, আমার রামে গুণা নিছিরি ওরে আমার কৃষ্ণ গুণ নিছি। খেদো না মা, খেদো না। যখন পাষাণ থেকে তোমায় মুক্ত করেছি, তুমি স্বর্গে ফিরে যাও। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। অচিরে তোমার স্বামী তোমায় গ্রহণ করবেন। রাম গুণ নিছিরি আমার, কৃষ্ণ গুণ নিছিরি আমার, রাম গুণ নিছি। পুরাণে শুনেছি আমি প্রভু তোমার নামটি দয়াময়। মুনি ঋষি সাধক তোমায় ধ্যানিতে না পাইনি আমার, রাম গুণ নিছি।
এবার প্রভু আমায় আজ্ঞা দাও। যা মা, সশরীরে স্বর্গে ফিরে যাও। দয়াল 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 চেয়ে দেখ লক্ষণ, চেয়ে দেখ, আজ অহল্যা রাম নাম জপতে জপতে স্বর্গে প্রবেশ করলো। হ্যাঁ দাদা, কিন্তু এখনো তো গুরুদেব এলো না। গুরুদেব গেল কোথায়? গুরুদেব, গুরুদেব, এই যে রামচন্দ্র। কি সর্বনাশ হয়ে গেল বলো তো? কেন গুরুদেব, কি হয়েছে? মাধব নিজের চোখে দেখলো তুমি পাষাণকে উদ্ধার করলে, কিন্তু ওই দেখে মাধব তোমাদের পার করবে না। কেন? বলছে তুমি নাকি পাষাণ মেয়ে ছেলে বানিয়েছ, তাই নৌকায় উঠলে নৌকাও মেয়ে ছেলে হয়ে যাবে। বোকা মাধব। আচ্ছা ঠিক আছে, চলুন দেখি মাধবকে আমি ডাকছি। আচ্ছা চলো, আসুন। ও হরি মাধব পাটুনি ধীরে ধীরে বেয়ে স্বর্ণ নৌকা। পার কর মাধব, বেলা বই যায় ধীরে ধীরে। তুমি যদি না কর পার, কি হবে উপায় ধীরে ধীরে। তুমি যদি না কর পার, কি হবে উপায় ধীরে ধীরে। মাধব, মাধব, আমাদের পার করে দে মাধব। ওহে ঠাকুর, কেন ডাকছ উচ্চস্বরে? মাধব, আমাদের একটু পার করে দিবি? ঠাকুর, তোমাদের আমি পার করব না। কেন রে মাধব? তুমি কতদিন আমায় ফাঁকি দিয়েছো বলো তো? আমার নৌকায় পার হয়ে যখন তুমি পরপারে গিয়েছো, নৌকা থেকে নেবে আমায় দিয়েছো ফাটা পায়ের ধুলি, করে দাওনি। আজ আমি তোমায় পার করব না। ওরে মাধব, আজ তোর নৌকা যে ভগবান পার হতে চলেছে। দেখো ভগবান, ওদের আমি দেখেছি, ওরা একটা পাষাণকে মেয়ে ছেলে বানিয়েছে। আমি ওদের নৌকায় তুলব না। আমার নৌকা নইলে মেয়ে ছেলে হয়ে যাবে।
মাধব রে, অবুঝোস না মাধব, ওদিকে বেলা বয়ে যায়, পার করে দে। বেশ, তুমি যখন এত করে বলছো, পার আমি করব, তবে একটা শর্তে। বল। ওদের চরণ দুখানি যেন নিচে রেখে আবার নৌকায় ওঠে। তাই হবে মাধব। তাহলে এসো, চলো রাম লক্ষ্মণ। চল মাধব, এবার বেয়ে চল। হরি বল না সবে ভাই, সে খেলা খেলা ভাইরে, সে খেলা লিলি জীবের, সে খেলা লিলি জীবের, জন্ম মৃত্যু নাই। আয় সে খেলা খেলায়, হরি মাতা, হরি পিতা, হরি জীবের মুক্তিদাতা। হরি মাতা, হরি পিতা, হরি জীবের মুক্তিদাতা। হরি বিনে অন্য কথা, হরি বিনে অন্য কথা না বলিও ভাই। আয় সে খেলা খেলায়, হরি নামের বান্ধব ভেলা, সে দেখ মন ডুবলো বেলা। হরি নামের বান্ধব ভেলা, সে দেখ মন ডুবলো বেলা। হরি নামের বান্ধ ভেলা, সে দেখ মন ডুবলো বেলা। হরি হরি নামের ভেলা বেঁধে পারে চলো যায়। আয় সে খেলা খেলায়। ঠাকুর ঠাকুর, কি হয়েছে মাধব? ওই দেখো, বলেছিলাম এদের আমি নৌকায় তুলবো না, ওদের চরণ জলে ঠেকেছে, জল বেছেড়ে হয়ে গেছে। ওরে অবুঝ মাধব, তুই সত্যি অবুঝ অন্ধ। ওরে জল বেছেড়ে হবে কেন? শোন, আজ ভগবান রামচন্দ্র তোর নৌকায় পার হচ্ছে, তাই মকর বাহিনী গঙ্গা আজ জোরহাত করে রামচন্দ্রকে প্রণাম করছে। হ্যাঁ হে রাম, তোমার অপেক্ষায় আমি ছিলাম। আমি জানি এই মাধবের তরী এই নদীর বুকে বয়ে যাবে, তাই তোমাকে জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম।
আজ আবার মানব জনম সার্থক হলো। গঙ্গা দেখলাম, রামরূপ দেখলাম, এখন যদি পড়ি ধীরে ধীরে। মরিলে বই কণ্ঠে যাব, মুখে বলে হরি ধীরে ধীরে। ঠাকুর, এবার পারে এসে গেছি, তোমরা নামো ঠাকুর। দাদা, কিছু বলবি লক্ষণ? বলছি, মাধবকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে দাদা। হ্যাঁ রে, তুমি এক কাজ করো, মাধবকে একটু দয়া করো। বেশ, আবার আশীর্বাদে মাধবের কাষ্ঠের তরি হোক সোনা। চল লক্ষণ। কি যা ভেবেছিলাম তাই, আজ আবার নৌকায় আগুন ধরে গেল। ওরে বালক, বালক, বালক! মা, মাগো, মা আমাদের বাঁচাও। মা, কে তোমরা বাবা? মাগো, আমাদের বাঁচাও। ভয় নেই, তোমরা যখন আমার কাছে এসে গেছো, কোনো ভয় নেই। আই ডুবন্নি, কি হয়েছে? ওদের ছেড়ে দে, ওদের আমি মেরে ফেলবো। দাঁড়াও, কি হয়েছে? জানিস আমি কত কষ্ট করে ওদেরকে পার করেছি, আর আবার কাষ্ঠের তরি আজ আগুন ধরে গেল। কি, ওরা আগুন ধরে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুই নিজের চোখে দেখবি। চল চল, চলো তো। কই, ওরে মূর্খ, তোমার কাষ্ঠের তরি সোনা হয়েছে। সোনা? ওরে ওরে, আমি কি ভুল করলাম মাধব? এই ডুবন্নি, হ্যাঁ রে, চল চল। ও ওদেরকে আমরা ছাড়বো না, চল চল। বালক, ও বালক, এ কি, কোথায় গেল ওরা? ডুবন্নি, ও ডুবন্নি, কই সে বালক দুটি? কই রে? হারিয়ে ফেলেছি গো, হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের ঘর বাড়ি ওই তো সোনার অট্টালিকা। হায় রে, ও ডুবন্নি, আমরা বড় অন্ধ রে, পেয়েও পেলাম না, হারিয়ে ফেললাম। রাম, রাম, দেখা দাও, দেখা দাও। আডুমার নিরি কাঁদি রাম বলে রে, আডুমার নিরি কাঁদি রাম বলে। কাঁদিস না ডুবন্নি, ওরে কাঁদিস না,
দেখবি একদিন না একদিন আমরা দর্শন পাবো রে। আয় আয়। জয় ঋষি জনক রাজা জয়। আরে আসুন আসুন শিব আসুন, আপনাদের পদার্পণে আমি ধন্য, আমার প্রণাম নিন। কল্যাণ হোক কল্যাণ হোক। বালক দুটি এসেছে তো? হ্যাঁ, এবার বলো কেন আমাদের আমন্ত্রণ করে এখানে ডেকে এনেছো? দেখুন ঋষিবর, বালক দুটিকে আমার খুব ভালো লেগেছে, তাই আবার একটি মাত্র কন্যা, নাম সীতা। তাই ভাবছি রামচন্দ্রের হস্তে আমি তাকে সম্প্রদান করব। কিন্তু জনক, এই অনুমতি তো আমি দিতে পারছি না। কিন্তু কেন? কারণ সপ্তম দিনের জন্য রামচন্দ্রকে আমি নিয়ে এসেছি, সপ্তম দিন পর আবার অযোধ্যায় পৌঁছে দিতে হবে। তাছাড়া দশরথের অনুমতি ছাড়া আমি রামচন্দ্রকে বিবাহ দিতে পারছি না। এক কাজ করা যাক, রাম লক্ষণ এখানে বিশ্রাম করুক, আমি অযোধ্যা থেকে ঘুরে আসি, দশরথের অনুমতি নিয়ে আসি। বেশ, তবে তাই করুন। ঠিক আছে, এসো রাম লক্ষণ, এসো আমার সামনে। একে একে সপ্তম দিন আগত, কিন্তু ঋষিবর রাম লক্ষণকে নিয়ে এখনো পৌঁছালো না অযোধ্যার বুকে। জয় ঋষি জয়, দশরথের জয়। একই মহর্ষি, আবার শ্রী রাম লক্ষণ কুশলে আছে তো? হ্যাঁ রাজন, তারা কুশলে আছে, তবে মিথিলার রাজ দরবারে। কেন? শোনো দশরথ, জনক রাজার এক ইচ্ছা, তার একমাত্র কন্যা সীতাকে রামচন্দ্রের হস্তে অর্পণ করতে চায়। কিন্তু না না ঋষিবর, এ তো হয় না। কেন? বলছি, আমার 4 পুত্র একদিনে জন্মগ্রহণ করেছে, আমি বিবাহ দিলে 4 পুত্রের বিবাহ একদিনে দিতে চাই। বেশ, তবে ভরত শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে চলো, আমরা মিথিলায় রওনা হই। ঠিক আছে, তাহলে চলুন, এসো। জনক রাজা। কে? ঋষিবর? হ্যাঁ, দশরথকে সঙ্গে নিয়ে আমি তোমার রাজ দরবারে হাজির হয়েছি, কিন্তু একটা অভিযোগ আছে। কিসের অভিযোগ? দশরথ বলেছে তার 4 পুত্র একদিনে জন্মগ্রহণ করেছে, সে 4 পুত্রের বিবাহ একদিনেই দিতে চায়। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। আমার একটি মাত্র কন্যা, আর আমার ভাই কুশধ্বজের আছে 3 কন্যা। 4 কন্যার বিবাহ একসঙ্গে একদিনেই হবে। আপনারা অপেক্ষা করুন,
আমি কন্যাগণকে সাজিয়ে নিয়ে আসছি। কোথায় সখীগণ, দয়া করে এসো, বর কনেকে বরণ করে তোমরা ঘরে নিয়ে যাও। আইসরা বরণ কুলা বকুল ফুলের মালা, ভাগ্যবতীর হবে গো বরণ। ও তার বামে হেলে চূড়া, এতদিনে ছিলের দুরি পা জমির পা ছাড়ি, আজ কেন তুই এলি রে দুরি পা, ওই না রাম সীতার বরণে। এতদিনে ছিলির আইখন কুমরের দোকানে, আজ কেন তুই এলি রে আইখন, ওই না রাম সীতার বরণে। এতদিনে ছিলির মালা মালির কানে, আজ কেন তুই এলি রে মালা, এই না রাম সীতার বরণে। আইসরা বরণ কুলা বকুল ফুলের মালা, ভাগ্যবতী হবে গো বরণ। ও তার বামে হেলে চূড়া। রাম সীতার বিবাহ নাটকের এখানে যবনিকা হলো। আপনারা ধৈর্য ধরে মাত্র 5টা মিনিট বসুন। দ্বিতীয় নাটক শুরু হচ্ছে সাগর ভাষা।